আমি এখন রয়েছি মূলত পল্লীবাস কোল্ড স্টোরের সামনে। কোল্ড স্টোরটির নাম হচ্ছে উল্লাপাড়া কোল্ড স্টোরেজ লিমিটেড, উল্লাপাড়া RS। এটি মূলত সিরাজগঞ্জ জেলা শহর হতে প্রায় 26 কিলোমিটার দূরে উল্লাপাড়া উপজেলার অন্তর্গত 6 নং দুর্গানগর ইউনিয়নের 9 নং ওয়ার্ডে এই কোল্ড স্টোরটি অবস্থিত। আমার সামনে দিয়ে দেখতে পাচ্ছেন একটি বিশ্ব রোড। এই বিশ্ব রোডের পাশেই মূলত এই কোল্ড স্টোরটি। কোল্ড স্টোরটির প্রতিষ্ঠাতা হলেন পারভেজ মিয়া সাহেব। তিনি করোনার সময় মৃত্যুবরণ করেছেন। এখন দেখাশোনার দায়িত্বে আছেন তার ছেলে মেয়েরা। বিশেষ করে তিনি যেই জায়গাটিতে এই কোল্ড স্টোরটি তৈরি করেছেন, এখানে প্রায় 18 বিঘা সম্পত্তি ছিল। 18 বিঘা সম্পত্তি ছিল। তিনি মৃত্যুবরণের পরে তার এই কোল্ড স্টোরটির দেখাশোনার দায়ভার পরে তার ছেলে মেয়েদের উপরে। তার ছেলে মেয়েরা বর্তমানে আছে হলো আমেরিকানে, যার কারণে তারা এই কোল্ড স্টোরের আর কোনো খবর নেয় না। যার কারণে 4 কোটি টাকা একসময় লোন নিয়েছিল। এখন সেই লোনটি বাড়তে বাড়তে 40 কোটিতে গিয়ে ঠেকেছে। বর্তমানে এই কোল্ড স্টোরটির দেখাশোনার দায়িত্বে রয়েছেন তিনি হলেন জহুরুল ইসলাম। এই সে আমাদের মামার নাম কি? জহুরুল ইসলাম। মামা দীর্ঘদিন প্রায় 36 বছর এখানে চাকরি করলো। আমাদের মামা ওরফে মামা, যিনি কিনা আমাদের মামা হন, তিনি এটি দেখাশোনার দায়িত্বে রয়েছেন। এটি মূলত তিনি এখন দেখাশোনা করছেন। এটি হচ্ছে তার ভিতরের চিত্র। ভিতরে এখন অকেজো অবস্থায় পড়ে রয়েছে। এটি ভিতরের চিত্র, অকেজো অবস্থায় পড়ে রয়েছে। এটি হচ্ছে সেই কোল্ড স্টোর। কোল্ড স্টোরের চারপাশ। সেই জহুরুল মামার কথা যে এই কোল্ড স্টোরের আর কোনো এখন তার ছেলে মেয়েরা কোনো কেউ আর খোঁজ খবর নেয় না, যার কারণে 4 কোটি টাকা একসময় ঋণ নিয়েছিল। এখন সেই ঋণ বাড়তে বাড়তে প্রায় 40 কোটি টাকা হয়ে গেছে। এখন বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের কাছে দায়বদ্ধ রয়েছে, মানে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের কাছে দায়বদ্ধ রয়েছে। এটি হলো ভিতরের চিত্র। ভিতরে আম ফাঁকা অবস্থায় রয়েছে। তার কথা তিনি বলেন যে একসময় এই কোল্ড স্টোরটি এতটাই লাভ করত বা লাভবান হয়েছিল, তার বাবাটা মৃত্যুবরণের পর থেকেই এই কোল্ড স্টোর এখন দেখাশোনা আর কেউ দায়ভার নেয় না। সবাই এখন চলে গেছে বিদেশের মাটিতে, আমেরিকানে থাকে। এটি হচ্ছে মূলত সেই সিঁড়ি। এই সিঁড়িতে উপরের দিকে ওঠে। এটি হচ্ছে সেই তার 18 বিঘা জমির হলো যে এরিয়া, সেই এরিয়া এটি। এখন এই কোল্ড স্টোরটি মূলত অকেজো অবস্থায় পড়ে রয়েছে। যিনি দেখাশোনার দায়িত্বে রয়েছেন তিনি হচ্ছেন জহুরুল ইসলাম মামা। তিনি বলেন যে এখন এই ব্যাংকের কাছে দায়বদ্ধ থাকার কারণে এখন দেখাশোনা তিনি করতেছেন। তবে দেখাশোনা করলে এই টাকা পয়সা তাকে বেতন হিসাবে দিতেছে হলো বাংলাদেশের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক থেকে তাকে দেখাশোনা বা করার জন্য টাকা পয়সা দিতেছে। তিনি এখন বর্তমানে সিকিউরিটির দায়িত্বে আছেন এই কোল্ড স্টোরে। এই কোল্ড স্টোরটি এক সময় খুব ভালো চললেও এখন আর অবস্থা খুব একটা ভালো না। যাই হোক, আমি আলামিন অতীতের কথাগুলো ডকুমেন্ট আকারে আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করি ঘুরে ফিরে। আমি আলামিন অতীতের কথা ডকুমেন্টারির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং সুস্বাগতম। আজকের মতো ভিডিওর কার্যক্রম এখানেই শেষ করতে যাচ্ছি। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। আসা পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে আজকের ভিডিওর কার্যক্রম শেষ করছি। আল্লাহ হাফেজ।